নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? জানেন তো এই ভিডিওটা কবের? এই ভিডিওটা লাস্ট সানডের, যেদিন আমি মন্দিরে গেছিলাম। আর তারপর থেকে রেগুলার স্কুলে যাওয়া, ঘরের কাজ করা, ছেলেকে দেখা, পড়াশোনা করাতে গিয়ে না আমি ভিডিওটাকে এডিট করে আপলোড করতে একদমই টাইম পাইনি। তাই আজকে করছি। সেদিন মন্দির থেকে আসার পরে পুরো বাসনের র্যাকটাকে আমি আবার থেকে গুছিয়েছি। কাজের দিদি বাসন মেজে চলে গেছিলো, কিন্তু সে না ঠিক বাসনগুলো গুছিয়ে যেতে পারে না। আর আমার রান্নাঘরটা ছোটো তো, তাই জন্য বাসন বা টিফিন ডিবে এদিক ওদিক পড়ে থাকলে আমার বড্ড কাজ করতে অসুবিধা হয়, জানেন তো। তাই জন্য কাজের দিদি যাওয়ার পরে আমি আবার থেকে বাসনগুলোকে ধুয়ে বাসনের র্যাকটা মুছে, এই যে দেখতে পাচ্ছেন, আমি এই যে বাসন গোছানোর কাজটা, এটা আমি বলতে পারেন প্রত্যেক দিনই আমার হয়ে যায়। ঠিক আছে, কারণ বাসন গুছানো থাকে না। আর বাসন না গুছানো থাকাকালীন আমি কী করি, যেই গুছোতে যাব আবার থেকে র্যাক মুছবো, আবার বাসনগুলো যেগুলো চুবড়িতে থাকে সেগুলো ধোবো, তারপরে গুছাবো। তো এটা আমার রোজের কাজ। স্কুলে গেলেও সন্ধেবেলা যখন রাত্রিরের ডিনার রান্না করতে যাই, তখন আবার থেকে আমি গুছাই। আর আপনারা বিশ্বাস করবেন, আমি নিজেও চাই না করতে, বাট আই ডোন্ট নো হাউ, আমি ঠিক এই কাজটাই করে ফেলি। যাই হোক, আমি খুব সুন্দর করে বাসনের র্যাকগুলোকে বাসনের র্যাকটা মুছে বাসন গুছিয়ে ফেলেছি, এই যে দেখুন। আর প্রত্যেকটা উপর থেকে নিচে প্রত্যেকটা র্যাকই আমি গোছাই। তারপরে ববুর টিফিন ডিবে, আমার টিফিন ডিবে, এগুলোকেও সব ধুয়ে ধুয়ে আবার রাখি। আর কি জানি কেন এবারটা এত দেরি হয়ে গেল, কিন্তু হ্যাঁ, দেরি হয়ে গেছে। আর তবু ভাবলাম যে কেন ছাড়বো, আমি একটু ভিডিওটা দিয়ে দিই। সেদিনে মন্দির থেকে এসে হাতে এক গ্লাস জল আর এক কাপ চা কী পাবো, নিজেই কাজে ঢুকে যেতে হয়েছিল। তারপরে বাসনের র্যাক ফ্যাক গুছিয়ে বাসনগুলোকে ভালো করে ধুয়ে ধুয়ে রাখার পরে সারা দিনে আমি সন্ধেবেলাও অবধিও বসতে পারিনি, কারণ সেদিনকে ছিল অনেকগুলো রান্না। এই যে দেখুন, বাসনের র্যাকটা আমার এরকমই লাগছিল সব গুছিয়ে দেওয়ার পরে। তারপরে আমি যেখানে ডিবে রাখি, মশলার ডিবেগুলো যেখানে রাখি, ছোট ছোট কৌটোগুলো, সেই জায়গাটাকেও মুছে সব কটার ডিবে ধুয়ে ধুয়ে গুছিয়েছি। আপনি দেখতে পারবেন র্যাকে জলও লাগানো আছে। তারপরে দেখলাম যে আমার বড় ভাসুর এসে গেছিলো। তো বড় ভাসুরের জন্যে, হাজব্যান্ডের জন্য আর নিজের জন্য করেছিলাম একটু চা আর একটু টিফিন, ভাসুরকে দেবো বলে আমি গুছিয়ে নিয়েছিলাম। ও আমার ব্রাদার ইন ল আমার হাতের চাটা খুবই পছন্দ করে, তাই জন্য বাড়িতে আসলে কিছুই খেতে চাইবে না, বলবে না এক কাপ স্ট্রং টি যদি খাওয়াতে পারিস তাহলে খাওয়া। আর চায়ের সাথে একটু হালকা নাস্তা উনি পছন্দ করেন বলে আমি ওনার জন্য চা করে দিলাম আর একটা নাস্তার প্লেট গুছিয়ে দিলাম। এই যে স্ট্রেট নিয়ে যাব, ঠিক ওনাকে দেবো। আজকে আমার ব্রাদার ইন লকে ভাবছি আপনাদের দেখিয়েই দেবো। তারপরে নিজের জন্য একটু ছোট্ট একটা নাস্তা নিয়ে বসে পড়েছিলাম। ছিল লিট্টি আর এক কাপ চা, মানে এক গ্লাস চা। এইটা এই খাবারটা আমি প্রায় একটার সময় খাচ্ছি। তারপরে দেখলাম যে আমার হাজব্যান্ড ক্যারট গ্রেট করছে। ওনার ইচ্ছা ক্যারটের হালুয়া খাবে, গাজরের হালুয়া খাবে আর কি। তো এবারে সেদিনকের কাজ ছিল গাজরের হালুয়া বানানো, বাদামের হালুয়া বানানো, মাছ ভাত করা। ঠিক আছে, তো এই যে দেখুন, মাছটাকে ধুয়ে নেব চটপট করে। বাসনগুলো গোছানো হয়ে গেছিলো, তাই জন্যে কোনো অসুবিধা হচ্ছিল না কাজ করতে। আর প্ল্যাটফর্মটা আগাগোড়াই আমার অভ্যেস প্ল্যাটফর্ম ক্লিন করে কাজ করা। তো প্ল্যাটফর্মটা ক্লিন করে সব থেকে আগে মাছগুলোকে ধুয়ে ধুয়ে গুছিয়ে দিয়েছিলাম আমি। এই মাছ ধোয়াটা বা চিকেন আনলে চিকেন ধোয়াটা বা মাটন আনলে মাটন ধোয়াটা আমার খুবই টাইম লেগে যায়, আমি জানি না কেন। আমি এক একটা পিস হাতে নিয়ে রগড়ে রগড়ে ধুই বলে তাই নাকি। তবু আমার মা অনেকবার বলেছে আমাকে যে তুই ওরকম ধুস কেন, একটা গামলায় জল নিয়ে নিবি, সব হাতে জড়ো করে ধুয়ে ধুয়ে বার করে দিবি। কিন্তু আমি জানি না কেন পারি না সে জিনিসটা। তাই জন্য আমি কিন্তু হাতে এক একটা করে পিস তুলে তুলে ধুয়ে ধুয়ে রাখি। আমার না ওই একবার জল ফেলে দেবো, আবার দ্বিতীয়বার ধুয়ে জল ফেলে দেবো, এই জিনিসটা আমি একদমই করতে পারি না। একটু সর্দি কাশি হয়েছে, জানেন তো। তারপরে এই যে মাছ ধোয়ার পরে যে এটা আমার কাজ, বেসিনটাকে রগড়ে রগড়ে পরিষ্কার করা। এমনিতেও মাছ মাংস ধোয়ার পরে বেসিনটা আগে পরিষ্কার করে নেওয়া উচিত, কারণ না আমার তো একটু ঘেন্না লাগে, আমি কি বলবো, তবু আমি চটপট করে ধুয়ে নিই। আমি যতক্ষণ না বেসিন ফেসিন ধুয়ে গুছিয়ে নেবো ততক্ষণ রান্নায় হাত দিতে পারবো না। আপনাদের একটা ছোট্ট ভিডিও ক্লিপও দেখিয়ে দেবো যে আমার। আর এই যে দেখুন, বেসিন পরিষ্কার,
মাছের গামলাও রেডি এক্কেবারে, শুধু রান্নাটা করা দেরি আছে। মানে মাছ ভাত করার পরেও আমাকে কিন্তু দু রকমের জিনিস আবার বানাতে হয়েছিল, যার ভিডিওটা আমি এর পরেই আপলোড করব। একটা ছিল আমন্ডস মানে বাদামের হালুয়া, আর একটা ছিল গাজরের হালুয়া। মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ লাগিয়ে নিয়েছি। এরপরে মাছ ভাজতে আরম্ভ করব। একদিকে ভাতও চাপিয়ে দেবো, আর মাছের ঝোল আর ভাত আজকে মানে সেদিনকে রান্না করেছিলাম আর কি। আমার ব্রাদার ইন লকে অনেক করে বলেছিলাম যে আপনি খেয়ে যান, কিন্তু উনি না এদিক করে মানে মাছ টাছ খাওয়াটা ছেড়েই দিয়েছেন, তাই জন্য উনি খায়েননি। আপনারাও কি মানে, কারণ আমি অন্য রকমের মাছ করেন অন্যভাবে, যেরকম আমি পাটনায় দেখেছি, আমরা মানে কলকাতা থেকে তো সবসময় দেখে এসেছি যে এই যে দেখুন দুধটা গরম করছি, এটা কিন্তু হালুয়া বানানোর জন্য। একদিকে দুধ গরম করছিলাম একদিকে মাছও ভাজছিলাম, আর সঙ্গে সঙ্গে পেঁয়াজও কেটে নিচ্ছিলাম, রসুনও ছুলে নিচ্ছিলাম। আমরা কলকাতায় সবসময় পেঁয়াজ দিয়ে কষেই মাছের ঝোলটা করতে শিখেছি, কিন্তু এখানে পাটনাতে আমি দেখলাম যে ওরা ওই সর্ষে দিয়েও মাছের ঝোলটা করে। আপনারা আমাকে বলবেন আপনারা কিভাবে মাছের ঝোলটা ভালোবাসেন। পেঁয়াজ রসুন এগুলো ছুলে মানে আমি ঝটপট করে মাছের ঝোল ভাতটা রান্না করে আগে সরিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম আমার হাজব্যান্ড আর ছেলেকে খেতে। আমার সেদিনকে খেতেও টাইম লেগে গেছিলো জানেন তো, মানে আমি সব রান্না করেই খেতে বসেছিলাম আর কি। এই যে ভাতের জল ঝরিয়ে নিচ্ছি, তারপরে আমার হাজব্যান্ড আর মানে কি বলে আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে আমি মানে একেবারে ওই হালুয়ার প্রিপারেশানে লেগেছিলাম। আমি সেদিনকে ভাত খেয়েছিলাম প্রায় সন্ধ্যে 7টার সময়, মানে এত দেরি হয়ে গেছিলো আমার খেতে। আর আমার একটা মানে অভ্যেস আছে না, যতক্ষণ না আমার রান্না হয় আমি মানে রান্নাঘর থেকে মুক্তি হয়ে আমি খেতে পারি না, তাই জন্য আর কি খাওয়া হয়নি। আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি, আর এই ব্লগটাকে এখানে শেষ করলাম। তারপরে হালুয়ার ভিডিওগুলো এর পরে দিয়ে দেবো। আর আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে এই ভিডিওটা আমি এখানে শেষ করি, কেমন? আবার দেখা হবে আপনাদের সাথে। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর পারলে একটু সাবস্ক্রাইব আর শেয়ারও করে দেবেন, ছোট্ট বোন ভেবে, ঠিক আছে? টাটা।